বিষয়ে কথা বলা হয়েছে। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। কারণ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিহ্বা এবং হাতকে উল্লেখ করেছেন। মানুষের আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো দ্বারাও মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা যায়, মানুষের ক্ষতি করা যায়। কিন্তু এই দুইটি অঙ্গকে বিশেষভাবে উল্লেখ করেছেন এজন্য যে মানুষের মুখ বা জিহ্বা এবং তার হাত এই দুটি অন্যের ক্ষতি করার জন্য বা অন্যকে জুলুম করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। হাত দ্বারা সে মারধর করে, মিথ্যা দস্তখত দেয়, মিথ্যাভাবে তার উপর আক্রমণ করে এবং জিহ্বা দ্বারা তার বিরুদ্ধে কুৎসারটনা করে, গীবত করে এবং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে। নানাভাবে এই দুটি অঙ্গ দ্বারা মানুষ সাধারণত অপরের উপরে জুলুম করে থাকে, অপরের উপরে অত্যাচার করে থাকে। এই জন্য এই দুইটি জিনিসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই দুইটা জিনিসকে সংযত রাখার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। এই দুটি জিনিসকে যদি অন্য মুসলমানের বিরুদ্ধে বা অন্য মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে সেই প্রকৃত মুসলমান থাকবে না। আর প্রকৃত মুসলমান হতে হলে এই দুটি জিনিসকে অন্যের বিরুদ্ধে, হাতকে ব্যবহার করা যাবে না, অন্যের বিরুদ্ধে জিহ্বাকে ব্যবহার করা যাবে না, মিথ্যাভাবে অর্থাৎ অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় হলো প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার কাছ থেকে অন্যান্য লোকেরা তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা লাভ করে। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যাকে দেখলে মানুষেরা স্বস্তি বোধ করে, নিরাপত্তা বোধ করে যে তার কাছে আমাদের ধন সম্পদ এবং আমাদের জীবন নিরাপদ, এরকম মনে করে। তাকে কেউ ভয় করে না, তাকে দেখলে কেউ ভীত সন্ত্রস্ত হয় না এবং তাদের সম্পদের ব্যাপারে এবং জীবনের ব্যাপারে কেউ শঙ্কিত হয় না। এমন ব্যক্তি হলো প্রকৃত মুমিন। মুমিন ব্যক্তি কখনো অন্যের সম্পদে হাত দিবে না এবং অন্যের জীবন তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, তার রক্তপাত ঘটাবে না। সে হচ্ছে সত্যিকারের মুমিন। তারপরে বলা হয়েছে প্রকৃত মুজাহিদ বা আল্লাহর পথে জিহাদকারী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে আল্লাহর আনুগত্যের ব্যাপারে লড়াই করে, নফসের বিরোধিতা করে। তাহলে আর প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে গুনাহ, পাপ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে। তো এই দুইটা ব্যাখ্যা হলো যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্য হলো দ্বীন এবং ঈমানকে শত্রুতা থেকে মুক্ত করা।